পশ্চিমবাংলায় মোদি আজকেই মোদির গরমাগরম ভাষণ, চাকরি হারা থেকে শুরু করে অপারেশন সিন্দুর কোনোটাই বাদ যায়নি মোদির ভাষণে। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর উঠে আসছে। এবার বীরভূমের পর মুর্শিদাবাদে সদল বলে অঞ্চল সভাপতি সহ তৃণমূলের অঞ্চল সভাপতি সহ 17টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, এই খবরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। শুধু বীরভূমে নয়, এবার মুর্শিদাবাদও তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাপস হালদার সহ 17টি পরিবার যোগ দিয়েছেন বিজেপিতে। অর্থাৎ বীরভূমের পর মুর্শিদাবাদ, এবং আপনারা সকলে জানেন পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। পদ হারিয়ে অনুব্রত মণ্ডল যথেষ্ট ক্ষুব্ধ, এবং আজকেই অনুব্রত মণ্ডল যে বক্তব্য রেখেছেন, তিনি বলছেন যে তিনি 77 সাল থেকে দল করছেন। অনেক রাখাল বাগাল আছে, রাজনীতি কারো বাপের নয়, একেবারে নাম না করে নতুন চেয়ারম্যানকেই নিশানা, যেমনটা মনে করছেন রাজনৈতিক মহল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী রয়েছেন এবং আজ থেকে প্রতিদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর আপনারা শুনতে পাবেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন বিজেপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা ভালো রেজাল্ট করবে, পশ্চিমবাংলা দখল করবে, তৃণমূল সরকারের পতন হবে। ঠিক অপরদিকে বীরভূমের বীর তথা তৃণমূলের বীরকেষ্ট পদ হারাতেই কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন। আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের এলাকায় বীরভূমও কিন্তু দলবদল হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে কাজলের সঙ্গে তার যে সম্পর্ক, এবং তারপরে যদিও কোর কমিটিতে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে, কিন্তু তিনি খুশি নয়, তার বক্তব্য থেকে একেবারে পরিষ্কার। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বীরভূমে তৃণমূলের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, তিনি 77 সাল থেকে দল করছে, অনেক রাখাল বাগাল দলে থাকতেই পারে বা পদ পেতেই পারে, সেটাকে তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ অনুব্রত মণ্ডলের নিশানায় কে, ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অর্থাৎ আবার একবার দলবদল বীরভূমের পর মুর্শিদাবাদে যথেষ্ট কিন্তু ভাবতে বাধ্য করবে শাসক দলকে। এবং সেই সঙ্গে আজকে মোদির যে ভাষণ, সেখানে চাকরি হারাদের বিষয়ে তিনি বলেছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি বিজেপি সরকার আসে, যারা যোগ্য তারা কিন্তু চাকরি ফিরে পাবেন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।